পৃথিবীর শ্রেষ্ঠ ধনীর হজে যাবার গল্প। পৃথিবীর সর্বকালের ইতিহাসে শ্রেষ্ঠ ধনী হিসেবে পরিচিত মালির মানসা মুসা বর্তমান বিশ্বের বিল গেটস, এলন মাস্ক বা কার্লোস স্লিমের চেয়েও ধনী ছিলেন আফ্রিকার মানসা মুসা। তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি স্বর্ণের মূল্যমান নির্ধারণ করতে পারেন। তার কাছে এত পরিমাণ সোনা ছিল। মানসা মুসা জন্মগ্রহণ করেন 1280 সালে। 1312 সালে তার ভাই অভিযানে গেলে তিনি সিংহাসনের দায়িত্ব পান। তার রাজ্যের আশেপাশের 24টি রাজ্যও তিনি জয় করেন। বলা হয়ে থাকে তৎকালীন সময়ে যে ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় অঞ্চল শাসন করতেন তিনি ছিলেন মানসা মুসা। স্বর্ণ এবং লবণ ছিল তার মূল সম্পদ। 1324 সালে মানসা মুসা হজের উদ্দেশ্যে রওনা দেন। তার সাথে ছিল প্রায় 60,000 হজযাত্রী, যাদের মধ্যে 12,000 ছিল সৈন্য এবং দাস। দাসদের প্রত্যেকের কাছে ছিল 4 পাউন্ড করে সোনার বার। এছাড়াও তার সাথে ছিল 80টি উট, যাদের প্রত্যেকের পিঠে 50 থেকে 300 পাউন্ড করে সোনা ছিল। এত বিপুল পরিমাণের সম্পদ নিয়ে পৃথিবীর ইতিহাসে এর আগে এবং এর পরে কেউ কখনো হজে যায়নি। মানসা মুসার বাহিনী যখন হজে যাচ্ছিল তখন মনে হচ্ছিল স্বর্ণের বহর নিয়ে একটি কাফেলা যাচ্ছে। যাত্রাপথে মানসা মুসা আশেপাশের মানুষদের মধ্যে স্বর্ণ বিতরণ করেন। মিশরে তখন মামলুক সুলতানরা শাসন ক্ষমতায় ছিল। তিনি মিশরবাসীকে অসংখ্য স্বর্ণ দান করেন। বিখ্যাত পর্যটক আল উমরি মানসা মুসার মিশর সফরের 12 বছর পর মিশরে গিয়ে দেখেন 1 যুগ পরেও মিশরবাসী মানসা মুসার গুণগান গাচ্ছে। হজে যাবার পর মানসা মুসা অসংখ্য মসজিদ নির্মাণ করেন। যেসব জায়গায় মসজিদ কম ছিল তার সেনাবাহিনীর সাহায্যে সেসব এলাকায় মসজিদ নির্মাণ করা হয়। 1324 সালে মক্কাবাসী অভূতপূর্ব এক হজযাত্রী দেখে। তখনকার সময়ে যোগাযোগ ব্যবস্থা যখন ছিল নাজুক, তখন আফ্রিকার 60,000 মানুষ একসঙ্গে হজ করতে এসেছে। আফ্রিকার এত বিপুল সংখ্যক মানুষ একসাথে ইতিপূর্বে হজ করেছে বলে জানা যায় না। সুদূর আফ্রিকার মানুষ জীবনে প্রথমবারের মতো মক্কা মদিনা দেখতে পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর দুটো দেখে প্রাণ জোড়ায়। মানসা মুসার কাছে অঢেল সম্পদ ছিল। তিনি দেখলেন তার রাজ্যে জ্ঞানের বিস্তার ওই রকম নেই, অথচ মক্কা মদিনায় অনেক সম্পদ না থাকলেও সেখানে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী দার্শনিক স্থপতিরা আছে। এত সম্পদ দিয়ে কি হবে যদি মানুষের মধ্যে জ্ঞান চর্চা না থাকে? হজের সফরে মানসা মুসা একটি নতুন পরিকল্পনা আঁটেন। তিনি সেখানকার স্কলারদের তার রাজ্যে নিয়ে যেতে চান। তাদেরকে অনেক সম্মানী অফার করেন। আন্দালুসের বিখ্যাত আর্কিটেক্ট আবু ইসহাককে তিনি রাজি করান। আবু ইসহাককে যে সম্মানী দেয়া হয় সেটার বর্তমান মূল্যমান ধরা হয় $8.2 মিলিয়ন, যা বাংলাদেশের বর্তমান বাজেটে শিক্ষা খাতে বরাদ্দকৃত টাকার চেয়েও বেশি। মানসা মুসা সানকৌরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 25,000, যা হল সে আমলের অক্সফোর্ড, ক্যামব্রিজের চেয়েও বেশি। মানসা মুসার উদ্যোগে মালিতে একটি লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়, যে লাইব্রেরিতে বইয়ের সংখ্যা ছিল প্রায় 10 লক্ষাধিক। তৎকালীন সময়ে সবচেয়ে সমৃদ্ধশালী একটি লাইব্রেরি হিসেবে সেটা পরিচিত ছিল। মালিকে তিনি এমনভাবে গড়ে তোলেন যে সেই আফ্রিকার একটি অঞ্চল হয়ে ওঠে জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দু। পৃথিবীর নানান প্রান্ত থেকে শিক্ষার্থীরা সেখানে লেখাপড়া করতে যেতেন। শিক্ষার্থীদেরকে স্কলারশিপ দেওয়া হতো। আব্দুর রহমান আল তামিমি নামে হিজাজের একজন ফাকিহ মালিতে যান। তিনি মক্কা মদিনার স্কলার হওয়া সত্ত্বেও মালির স্কলারদের কাছে জ্ঞান অর্জনের পূর্বে তাকে ফেজ যেতে হয় প্রাথমিক পড়াশোনার জন্য। মধ্যযুগে মুসলিম সভ্যতাগুলো যখন পতনের মুখে, তখন মালিতে গড়ে ওঠে নতুন করে একটি সভ্যতা, যে সভ্যতার অন্যতম টার্নিং পয়েন্ট ছিল মানসা মুসার হজযাত্রা।